এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো, মক্কার জমিনে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন, সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন, সমান গুরুত্ব দিয়েই দিছেন, কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছেই দাওয়াত দিছেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন, আপনি বলতে থাকেন, কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবী লাগবে আপনার, এটা আমিই নেব। লাগবে যে কয়জন আমিই নেব, যাদেরকে আমি চাই দেব, যাদেরকে আমি চাই নেব না। আপনি বলতে থাকেন। এজন্য খুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা রব আরশ আজিমের মালিক আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে আমি নিলাম না, ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না, ওসমানকে আমি নিলাম, উতবাকে আমি নিলাম না, আলীকে আমি নিলাম, শাইবাকে আমি নিলাম না। অথচ আল্লাহর কসম এরা যেই বংশের সাহাবী, ওরাও একই বংশের বেঈমান। আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। যেই সমস্ত কথাটা শুনলা না, যে সমস্ত অপদার্থ, মোবাইলটা এরপরও হাতে ধরে রাখলা, তোমার মতো বেয়াদব চলে গেলে ভালো। তোমার মতো দুই চারটা ফালতু চলে গেলে ভালো। ভাইয়া চলে যাও, ভাই যাইয়া বাসায় ঘুমাও। এখন ভাল লাগলো নি, লজ্জা পাইলে আবার হাসে। আরে মানুষ বুঝি এত বেউকুফ হয়। নিচে বসো, এই ছেলে নিচে বসো, বসো নিচে বসো, বসো নিচে নামো। তোমার বাবার চাইতে বেশি বয়স্ক নিচে বসে আছে। জি বাপ, অতএব এটা বুঝতে শিখো ভাই, একটা ছেলেই বোঝো। আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে দাঁড়াইছি না। আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম। যেন আল্লাহ আবু জেহেলকে বলছে, বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে, আমার ইসলাম বিজয় হবে, আমার কালেমার বিজয় হবে। তাইলে দোস্ত, মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি, যদি তোমারে না নে। তুমি যদি মাহদী না চিনো, তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাঁচাইতে না পারো, আগামী দিনে যদি আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য না নেয়, কেমনে নিবে? 365 দিনে খুদার এক বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না, মহান মালিক তোমারে কেন তার দ্বীনের জন্য নিবে? সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে, তোমারে আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে? বছরের পর বছর যায় যার হারাম রোজগারে, তারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কেন নিবে? আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে, অভাব পড়ে গেছে? তাহলে গত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে, একটা পণ্যের দাম কমে আবার বাড়ে। আচ্ছা, এটা সবসময় একটা চলমান ধারা। কিন্তু যেই চামড়া বিক্রি করতো স্বাভাবিকভাবে 2200 টাকা, 2500 টাকা, কমসে কম 3000 টাকা, এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে, কৌশল করে এই ফ্যাসিস্টের দোসররা গত আমলে কৌশল করে, পরিকল্পনা করে বলছে যে কওমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা। ওরা চামড়ার টাকা দিয়া তাদের বোর্ডিং চালায়, তাদের একটা বড় আয়ের উৎস। এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমনভাবে নামায় লাইছে, এটার দাম হয়ে গেছে 100 টাকা।
200 টাকা। হাজার হাজার চামড়া কোরবানির, শত শত চামড়া ফেলে দিছে, মাটিতে গাইরা লাইছে। কেউ দাম নাই, কেউ নেয় না, ট্যানারিওয়ালারাও নেয় না। কত কওমি মাদ্রাসা ঢাকাতে, শহরে, বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল। দুশ্মন ভাবছে, ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কওমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আজকে 17 বছর পরে ফ্যাসিস্ট পলায়ন করেছে, একটা কওমি মাদ্রাসাও বন্ধ হয় নাই, একটাও না। অতএব রিজিক জমিনে না, রিজিক আসমানে। কারো ষড়যন্ত্রে ইসলাম সূর্যের মতো। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার মোহতারাম মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব এই মাত্র শুনাইছেন আফগানের কথা। ইসলাম এটাই বলে, ইসলাম এক সূর্যের মতো, যেই সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ, কিন্তু অন্য জায়গায় উদিত হয়। একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না, বুঝেন নাই? এই মুহূর্তে এখানে না অন্ধকার, বাংলাদেশে, সারা পৃথিবীতে এখন অন্ধকার। কথা বলেন, সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে না? পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ইসলাম এমন সূর্যের মতো, কোনো জায়গায় যদি কোনো সময় কোনো প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয়, মুসলমান ব্যাপকভাবে যদি শহীদ হয়, শেষও হয়ে যায়, কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কখনোই ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যদিও গাজা, ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে, কষ্টের দরিয়ায় ভাসতেছে, অভুক্ত হয়ে মরতেছে, যদিও রক্তর জমছে, শাহাদাতের খুন দিতেছে, দেখলে মনে হচ্ছে মুসলমান শেষ না। আল্লাহ বলছে, আবার তাকিয়ে দেখো, আফগানে ইমানের সূর্য পথ করে উঠছে, ইসলামের সূর্য উঠছে। ইসলাম ডুবে নাই, ইসলাম হারে নাই, ইসলাম হারে নাই। সারা পৃথিবী একবার হলেও, গোটা ইউরোপ, গোটা উন্নত বিশ্বের সমস্ত পরাশক্তি একবার হলেও, একাকী হলেও কলজার মধ্যে একটা কাঁপ দেয়, শুধু একবার মুসলমান। হজ্জের মধ্যে আমরা দেখছি বারবার তাওয়াফ করতে করতে, আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যে কোনোখানে একটা মানুষ ওরে দেখলে বোঝা যায় এটা আলগা কিছু, আলাদা মানুষ, এক বাহাদুর, এক বীর, এক মর্দে মুজাহিদ। অতএব ইসলাম হারে নাই বাবা, তার মুসলমান আবার দাঁড়াবে। একদিন ভোর হলে শুনবা বাপ, তিনও বিজয়ের পতাকা উঠছে। একদিন শুনবে বেঈমান হেরে গেছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমামে মাহদি ফজরের নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম সহ দাজ্জালের বাহিনী আর ইহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন। কসম খোদার, এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা হবেন, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা সহ গোটা জমিন আল্লাহর দ্বীন বিজয় করবে। হ্যাঁ হ্যাঁ, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, আল্লাহর কালেমাই থাকবে, তুমি থাকতা না। চরিত্রহীন থাকবে না, লম্পট থাকবে না, নারী লোভী থাকবে না, জেনাকার ব্যভিচারী থাকবে না, অসৎ জুয়ারি থাকবে না, মদখোর আর নেশাখোর আর গাঁজাখোর থাকবে না, তোমার নাম পৃথিবীতে থাকবে না। কোন নাফরমানের নাম থাকে না রে বাপ। ফেরাউনের নাম আজ পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। পৃথিবীতে কোনো কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ নমরুদ রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। অথচ ইউরোপে, উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে, কারণ কুকুর ফালে, তারা নাম ধরে ডাক দেয় কুকুরে, টম, জেরি, গুলো নাম ধরে। বলেন, গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, আহ আহ করে উঠছে, অথবা এরকম তাল মারছে, অথবা পায়ের তাল ঝুমকুরের সাথে, বাদ্যের সাথে, গানের তালে যদি সে ডোলে, মজা পায়, নড়াচড়া করে, স্বাদ পায়, আহ করে, হ্যাঁ আওয়াজ করে, ইমামে আজম আবু হানিফা বলেন
এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফুরি কুফুরি কুফুরি